তো যারা সরস্বতী পুজোতে ভাবছো যে কোথায় ঘুরতে যাবে, তারা কিন্তু নির্দ্বিধায় এখানে আসতে পারো। অন্যান্য পার্কে যেমন ক্রাউড থাকে, এখানে ক্রাউড থাকলেও কিন্তু সেটা বোঝা যাবে না, কারণ জায়গাটা অনেক রয়েছে, অনেক জায়গা, অঢেল জায়গা। বসা নিয়ে কিংবা আরামসে ঘোরাফেরা করার জন্য কোনো রকম অসুবিধা হবে না এখানে। নিজের প্রিয় মানুষটার সাথে সময় কাটানো হোক কিংবা শীতের মৌসুমে পিকনিক করা, সব দিক থেকেই এই পার্কটি বেশ ভালো। কলকাতার যানজট থেকে বেরিয়ে একটু সবুজের ছোঁয়া পেতে আজকে আমার গন্তব্য কলকাতা থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত মুদিয়ালির নেচার পার্ক। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড ফ্রম নেচার পার্ক। আজকে ব্লগটা শুরু করছি নেচার পার্ক থেকে। এটা হচ্ছে পার্কের এন্ট্রেন্স, মূল গেট। বাইক কিংবা 4 চাকা নিয়ে এলে এই গেট থেকে তোমরা এন্ট্রি নিতে পারবে। তাছাড়া তোমরা যদি গাড়ি ছাড়াই আসো, তাহলে কিন্তু ওই গেটটা দিয়ে ঢুকে তোমরা এই পার্কের ভেতর যেতে পারো। এই যে গাইস, এটা হচ্ছে নেচার পার্কের কাউন্টার, আর এখান থেকে আমি টিকিটটা কেটে নিয়েছি। টিকিট এখানে নিচ্ছে 25 টাকা পার হেড। এই পার্কের ভেতর বাইরের খাবার অ্যালাউ নেই, কিন্তু এখানে কারোর ব্যাগই চেক করতে দেখছি না। এই পার্কের ভেতরে ঢুকলেই বাঁ হাতে রয়েছে পার্কিং লট। এখানে তোমরা 2 চাকা 4 চাকা অনায়াসে পার্কিং করে রাখতে পারো। এর জন্য কত টাকা ভাড়া লাগে? 20 টাকা। আর 4 চাকা 50। যতক্ষণ পার্কে থাকবে ততক্ষণ। ততক্ষণ। আচ্ছা, কেউ যদি পিকনিক করতে আসে, তার জন্য কি আলাদা ভাড়া লাগবে? বা সেই 4 চাকা নিয়ে আসে? 4 টাকা নিয়ে ভাড়া লাগে। ভাড়া লাগবে, পার্কিং চার্জ দিতেই হবে। পার্কের টাইমিং কিন্তু এখানে দেওয়া রয়েছে। পার্কের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি। আর এই যে ঘরটা দেখছো, এটা এখানকার অফিস ঘর। তোমরা যদি এই পার্কে এসে পিকনিক করতে চাও, তাহলে কিন্তু এই অফিস ঘরে এসেই যোগাযোগ করতে হবে। ভেতরে ঢোকা মাত্রই দেখছি সবুজের সমারোহ, বেশ ভালো লাগছে। বিশাল কিছু লেককে ঘিরে এই পার্কটা তৈরি করা হয়েছে। এখানে একটা সুন্দর সেতুও রয়েছে দেখছি। রাস্তার দুপাশে বাগান, শুধু শাকসবজি নয়, ফুলের বাগানও আছে। এখানে একটা নার্সারিও রয়েছে। তোমরা চাইলে এখান থেকে নানান ধরনের ফুল কিংবা বাহারি গাছের চারা কিনে নিয়ে যেতে পারো। এখানে রয়েছে একটা মিনি চিড়িয়াখানা, আছে খরগোশ, পায়রা, বদ্রি পাখি, জাভা, ককটেল আর টার্কি। খুব সুন্দর, তাই না? পার্কটার নামই নেচার পার্ক, আর সত্যি পার্কটার মধ্যে নেচারের ফিল রয়েছে, যদি আসো বুঝতে পারবে। খুব সুন্দর জায়গাটা, শান্ত নিরিবিলি একদম। আর চারিদিকে রয়েছে এরকম ঝিল, আর ঝিলের পাশেই রাস্তা, দুদিকে ঝিল দেখো, আর ঝিলের মাঝখান থেকে এরকম ঢালাই রাস্তা গেছে। আর অজস্র গাছপালা রয়েছে, পাখিরা ডাকছে, বেশ ভালো জায়গা। মানে কলকাতার যানজট থেকে যদি হাঁপিয়ে যাও, একবার এসে এখান থেকে ঘুরে যেতে পারো, বেশ ভালো লাগবে। এই যে ঝিলটা, এটা বেশ বড় একটা ঝিল দেখতে পাচ্ছ। এই ঝিলের ওই পাশ থেকে কিন্তু বোটিং করানো হয়। তো ওই পাশে আমরা যাব, গিয়ে দেখবো কেমন কি চার্জেস লাগছে, কতক্ষণ ডিউরেশন থাকে, সব কিছুই জানবো ও পাশে গিয়ে। তার আগে আমরা এই দিকটা ঘুরে নিই আগে। পার্কে রয়েছে অনেকগুলো দোলনা, আর লোক সামলাতে পারলাম না। জায়গাটা খুব শান্তশিষ্ট পরিবেশ, গাছপালা রয়েছে, ফুরফুর করে হাওয়া দিচ্ছে। আর বাইরের থেকে কিন্তু এখানে ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা, তাই দোলনায় চেপে পড়লাম, এখন দোল খাচ্ছি। পার্কটা অনেকটাই বড়, তো ঘুরে দেখতে অনেকটাই টাইম লাগবে। আর এটা যদি বলতে চাই যে এটা এটা কিন্তু ফ্যামিলি পার্ক নয়, এখানে কিন্তু কাপলসদের জন্য এটা বেস্ট হতে পারে। যদি তোমরা কাপলস হয়ে থাকো, তাহলে আসতে পারো। ভারাক্রান্ত মন নিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারো, রাস্তাতে শেষই নেই। এই যে ঢালাই রাস্তা, অনেকক্ষণ ধরে হাঁটছি, রাস্তাটা একদম সিধে চলে গেছে সামনের দিকে। একটা জিনিস দেখলাম ভালো, সেটা হচ্ছে পার্কে কিন্তু থেকেই টয়লেট রয়েছে। এই যে এটা মেন্স টয়লেট, আর এটা লেডিস টয়লেট। তো টয়লেট তো রয়েছে, কিন্তু টয়লেটগুলো আরেকটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন হতো, খুব ভালো হতো। কর্তৃপক্ষকে বলবো, যদি কর্তৃপক্ষ এই ভিডিওটা দেখে থাকে, তো অবশ্যই একটুখানি এটা মেনটেন্স করো তোমরা, তাহলে কিন্তু আরও ভালো হতে পারে। তো গাইস, অন্য পার্কে গেলে যে জিনিসটা আমরা ফেস করি, মানে কাপলরা যদি যায়, তাহলে যে জিনিসটা ফেস করে, যে বসা নিয়ে প্রচুর সমস্যা হয়। যে অনেক জায়গায় কিন্তু আগে থেকে বসে থাকে অনেকেই, তো বসা নিয়ে সমস্যা হয়ে থাকে। কিন্তু এই পার্কে কিন্তু সেই জিনিসটা আমি দেখলাম না, কারণ এটা অনেক বড় পার্ক, অফুরন্ত জায়গা রয়েছে, বসা নিয়ে কোনো রকম সমস্যা হবে না। এরকম বসার জন্য শেডও রয়েছে। তাছাড়া এই ঝিলের পাড়ও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা কিন্তু চাইলে এখানেও বসতে পারো। তোমরা যদি কাপলসরা আসো, বেশ ভালো লাগবে পার্কটা, আর খুব সুন্দর এনজয় করতে পারবে তোমরা এখানে। তো যে জিনিসটা ভালো লাগলো, এখানে বসার জায়গার সাথে সাথে রয়েছে একটা করে ট্যাপ।
আর প্রত্যেকটা ট্যাবে কিন্তু জল আসে। বেশ ভালো লাগলো যে তোমরা যদি তোমাদের যদি জলের প্রয়োজন হয় তোমরা কিন্তু ইউজ করতে পারো। প্রত্যেকটা বসার জায়গাতেই রয়েছে অজস্র কল। আচ্ছা, হাঁটতে হাঁটতে এখন আমরা একটা এরকম জায়গায় এসে পৌঁছেছি যেখানে একটা ছোট্ট সাঁকো টাইপের বানানো রয়েছে, খুব সুন্দর জায়গাটা। তোমরা চাইলে এখানে ফটো তুলতে পারো। আর ওইটা রয়েছে একটা ওয়াচ টাওয়ার, ওটা সম্ভবত ঘেরা রয়েছে, নাহলে ওপর দিয়ে উঠলে কিন্তু বেশ সুন্দর একটা ভিউ আসতো। আচ্ছা, ছোট যে সাঁকোটা ছিল ওটা পার হয়ে এখন এসছি সামনে। এখানে ভিউটা খুবই সুন্দর, বিশাল বড় একটা ঝিল। এর থেকে বড় ছিল ওদিকটা ছিল যেখানে কিন্তু বোটিং করানো হয়। আর এই ঝিলটাও বেশ বড়, ঝিলটা অনেকটা জায়গা নিয়ে কানেক্টেড রয়েছে। আর ওদিকে রয়েছে একটা আইল্যান্ড, সবই তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এখান থেকে ভিউটা জাস্ট একবার দেখো। সাঁকোটা জাস্ট পেরিয়ে তোমরা আসবে আর এখানে একটা বিশাল বড় গ্রাউন্ড রয়েছে। এই গ্রাউন্ডটা জুড়ে রয়েছে চিলড্রেনদের বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস। এখানে মেরি গো রাউন্ড রয়েছে, এখানে মেরি গো রাউন্ড রয়েছে, তাছাড়াও অনেক ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু এখানে রয়েছে। এই যে এই পার্কটার মধ্যে রয়েছে একটা কফি শপ, কিন্তু এখন বন্ধ রয়েছে। আই হোপ কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে এটা। হনুমান বসে পড়েছে হাত দিয়ে। এই পার্কের মধ্যে একটা জিরাফ বানিয়েছে, আর জিরাফটা ঠিক মুখটা কিন্তু পৌঁছে গেছে গাছের ডালের সামনে। মানে দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল, যে কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের পাতা খাচ্ছে। বেশ সুন্দর। এখানে তোমরা এলে মুড়ি, ভেলপুরি, ফুচকা, ঘটি গরম চা, এই সব ধরনের জিনিস কিন্তু এই পার্কের মধ্যে পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে এখান থেকে কিনে খেতে পারো। দামটা একটু বেশি হতে পারে, কিন্তু আমি বলবো এনাদের কাছ থেকে কেনো, কারণ এনাদের কিন্তু রুজি রুটি কিংবা পেটটা কিন্তু এই পার্কের ওপরেই চলে। এই পার্কের ওপর ভিত্তি করে কিন্তু এনাদের জীবিকা চলে। তো তোমরা যদি আসো অবশ্যই এনাদের কাছ থেকে কিনে খেও। হয়তো কোয়ান্টিটি কিংবা কোয়ালিটি বাইরের মতো হবে না, তাও বলবো এনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করো। ওকে, এখানে অজস্র গাছপালা রয়েছে আর গাছে কিন্তু ফলও রয়েছে। এই যেমন এটা একটা সবেদা গাছ, আর এই দেখো সবেদা গাছে কিন্তু সবেদা হয়ে রয়েছে। এখানে ফুল বাহারি গাছের সাথে রয়েছে কিন্তু ফল গাছ, আর প্রত্যেকটা ফল গাছে কিন্তু ফলও দেখতে পাচ্ছি। বেশ সুন্দর কিন্তু। আচ্ছা, আমি এখন আছি পার্কের ঠিক মেন জায়গাতে, মানে এটা কিন্তু পার্কের পুরো মিডিল। আর এইখানে একটা নেতাজি সুভাষচন্দ্রের স্ট্যাচু রয়েছে। আর পার্কটা কিন্তু এদিক থেকে পুরো দেখা যাচ্ছে, চারিদিকে ঝিল রয়েছে, নানান উপত্যকা টাইপের রয়েছে। এদিকটা যেমন উঁচু, ওপরে রয়েছে কিছু জীবজন্তু, সেগুলো তোমাদের দেখাবো। আর এই পাশটা রয়েছে কিছু দোকানপাট, এখানে নানা ধরনের দোকান রয়েছে, ফুচকা থেকে শুরু করে এই যে ভেলপুরি, সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ এখানে। এখানটা আবার একটা হোটেল টাইপ রয়েছে, এখানে তোমরা কিন্তু রোল, চাউমিন, নানান ধরনের যে ব্রেকফাস্ট, ফাস্টফুড যেগুলো, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, আমরা হাঁটতে হাঁটতে কিন্তু যে বোটিং করার জায়গা রয়েছে সেই জায়গাতে এখন পৌঁছে গেছি। তো আমি তোমাদের দেখাবো এখানে কেমন কি বোটিং হচ্ছে। বোটিংয়ের জন্য এই কাউন্টার থেকেই টিকিট কাটতে হয়। এই পার্কে 4 সিটার নৌ করতে 30 মিনিটের জন্য 100 টাকা এবং 1 ঘন্টার জন্য 200 টাকা ভাড়া লাগে। আর 6 সিটার নৌকোতে 30 মিনিটের জন্য 150 টাকা আর 1 ঘন্টার জন্য 300 টাকা ভাড়া লাগে। এখানে প্যাডেল বোট ছাড়াও রয়েছে স্পিড বোট। স্পিড বোটে একটা রাউন্ডের জন্য 50 টাকা ভাড়া লাগে পার হেড। প্রাইসগুলো ঠিকঠাক রয়েছে, তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো। এখানে কিন্তু বোটিংয়ের জন্য লেকটাও বেশ বড় আছে, যেটা আমার বেশ ভালো লাগলো। এই পার্কের ঠিক যে বোটিং পয়েন্ট রয়েছে, বোটিং পয়েন্ট পেরিয়ে এলে এখানে রয়েছে একটা জাহাজের শেপওয়ালা জায়গা। এটা একটা সেতু টাইপ, আর নিচে রয়েছে একটা হল, এটা কিন্তু ভাড়া নেওয়া যায় ওকেশনের জন্য। জায়গাটা খুব সুন্দর, এখান থেকে ভিউটাও খুব সুন্দর দেখতে লাগছে। মানে দুখানা ঝিলকে কিন্তু এই সেতুটা দ্বারা অ্যাটাচ করা হয়েছে। এই পাশেও রয়েছে ঝিল আর এই পাশেও রয়েছে। তো যারা সরস্বতী পুজোতে ভাবছো যে কোথায় ঘুরতে যাবে, তারা কিন্তু নির্দ্বিধায় এখানে আসতে পারো।
অন্যান্য পার্কে যেমন ক্রাউড থাকে, এখানে ক্রাউড থাকলেও কিন্তু সেটা বোঝা যাবে না, কারণ জায়গাটা অনেক রয়েছে, অনেক জায়গা, অঢেল জায়গা, বসা নিয়ে কিংবা আরামসে ঘোরাফেরা করার জন্য কোনো রকম অসুবিধা হবে না এখানে। আর এবার বলে রাখি তোমরা কীভাবে আসবে। তোমরা যদি বাসে করে আসতে চাও তাহলে কিন্তু স্প্ল্যানেটে আসবে, স্প্ল্যানেট থেকে তারাতলাগামী যে কোনো তোমরা বাস ধরে আসবে তারাতলা মোড়ে, আর তারাতলা মোড়ের সামনেই ঠিক রয়েছে এই নেচার পার্ক। আর যদি ট্রেনে করে আসতে চাও, বাই ট্রেন রুটে যদি আসতে চাও, তাহলে শিয়ালদা থেকে বজবজগামী যে কোনো ট্রেন ধরে নেবে আর নামবে ব্রেস বিচে। ব্রেস বিচ থেকে নেবে তোমরা কিন্তু টোটো কিংবা বাসে করে চলে আসতে পারো এই নেচার পার্কে। এই যে খোলামেলা মাঠটি, এটা কিন্তু একটা পিকনিক স্পট। এখানে কিন্তু নানান স্লট রয়েছে, স্লটগুলো কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, যে গাছে যে নাম্বার রয়েছে। তোমরা যদি এখানে এসে গেটে এসে বুক করো তাহলে তোমাদের এই নাম্বারগুলো বলে দেবে, আর তোমরা সেই নাম্বার অনুযায়ী কিন্তু এই স্লটগুলোতে পিকনিক করতে পারো। এই পার্কের ঠিক মাঝখানে টিলা টাইপের রয়েছে, এখানে উঠেছি এখন। এখান দিয়ে কিন্তু অনেকটা এরিয়া দেখা যাচ্ছে। আচ্ছা, এই পার্কে যদি এসে তোমরা পিকনিক করতে চাও তাহলে এই পিকনিক স্পটগুলোর কেমন কি ভাড়া রয়েছে, টাইমিং কি রয়েছে, সব কিছু তথ্য থাকবে কিন্তু আমার ডিসক্রিপশানে। তোমরা কিন্তু ডিসক্রিপশানে চেক করে নিতে পারো, সেখান থেকে তোমরা সব কিছু তথ্য পেয়ে যাবে। তো গাইস, এই ছিল নেচার পার্কের ব্লগ। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও ভিডিওটা, আর তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানিও। এই পার্কে এসেছিলে কিনা সেটাও কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেল যদি নতুন হতো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।